একটা নারী সে ঘরে নিরাপদ নয়, সে তার পিতার কাছে নিরাপদ নয়, সে তার বোনের জামাইয়ের কাছে নিরাপদ নয়, আবার পিতৃতুল্য তার বোনের শ্বশুরের কাছে সে নিরাপদ নয়। তাহলে নারী আসলে নিরাপত্তা পাবে কোথায়? একজন মুসলিম হিসেবে আমাদেরকে প্র্যাকটিসিং মুসলিম হওয়া উচিত। সেক্ষেত্রে আসলে এই যে মাহারাম নন মাহারামের যে বিষয়গুলো, এটা কিন্তু প্রথমে চলে আসে। আমরা যদি ইসলামিকভাবে বিষয়টাকে ডিফাইন করছি, এই শিশু বাচ্চাটার যে মাহারাম তারা ছিল না, আর আজকে আসলে একটা শিশু বাচ্চা যার আসলে সে বালেগায় হয়নি, তারও পর্যন্ত সেও নিরাপদ না। এই যে মানে চিলড্রেন রেপ বা এই যে শিশু ধর্ষণ যে বিষয়গুলো আজকে বাড়ছে, এগুলো কিন্তু আমাদের মনে হয় যে অন্যতম আমাদের এই যে পরিচয় না করে দেওয়া, যে তোমার মাহারাম কে, তোমার নন মাহারাম কে, এই বিষয়গুলো কিন্তু পরিবার থেকে শিক্ষা কিন্তু আমাদের পেতে হবে। এবং এটা কিন্তু আমাদের সবার জন্য আমাদের এটা আহ্বান থাকবে যে সবাই যেন আমরা এই বিষয়টা সতর্ক সাবধান থাকি, যে আমাদের আসলে মাহারাম নন মাহারামটা চিনিয়ে দেওয়া। আমি আমার সন্তানকে কেন নন মাহারাম কারো কাছে আমি রাখবো? এখন তো আমরা মাহারামের কাছে নিরাপদ না। যেখানে আমরা আরেকটা রিপোর্টে যেটা আমরা পেলাম যে একজন পিতা তার সন্তানকে মানে রেপ করছে এবং ডে বাই ডে, আর ওই রেপে তার মা তাকে হেল্প করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কতটা মানে গজবের মুখোমুখি আমরা মানে হতে পারি, এটা ভাবা যায়। নির্জনতা বলেন আর যেটাই বলেন, প্রথমত যদি ইসলামের প্র্যাকটিস না থাকে, কোনো না কোনো সুযোগ কিন্তু সে অটোমেটিক্যালি বের করে নেবে। একটা পিতার দৃষ্টিতে কখনো কি এরকম ভাবে কল্পনাও করা সম্ভব যে তার কাছে তার কন্যা অনিরাপদ? ইসলাম কিন্তু তার মানে রাতের বেলা যে শোয়ার যে মানে জায়গাটা, সেটা কিন্তু আলাদা করে দিয়েছে। তার মানে এটা কিন্তু ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা সাইড। ইসলাম কিন্তু মানুষের সাইকোলজি বা মানুষের যে সেন্টিমেন্ট, এটা কিন্তু ইসলাম ইসলাম যে একটা মানে কি বলবো, এটাকে যে সর্বজনীন একটা ধর্ম, এটা কিন্তু ইসলামের এই বিষয়টাতে কিন্তু পাওয়া যায়। যে কেন তার ঘরটা পৃথক করে দেওয়া হলো, তার বাবা মা তো তার জন্য মাহারাম, তারপরও তার ঘর মানে বা তার জায়গাটা আলাদা কেন করা হলো? এখানেও কিন্তু ইসলামের একটা সূক্ষ্ম মানে দৃষ্টিকোণ কিন্তু এখানে ছিল, যেটা আমরা অনেকেই কিন্তু উপলব্ধি আমরা করতে পারছি না, ফলে এটা কিন্তু আমরা গুরুত্ব বুঝছি না। তার মানে মাহারামের জন্য যদি হয়, তাহলে যে মাহারাম নন, তাহলে তার জন্য কতটা বিধিবিধান থাকতে পারে, এটা সহজে অনুমেয়। একজন ধর্ষকের বা একজন জেনাকারীর শাস্তি বা এ সম্পর্কে ইসলামের কোনো মন্তব্য আছে কিনা? একটি প্রবাদ আছে কিন্তু, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। যদি বিচার দেরিতে হয় তাহলে ওটা কিন্তু বিচারই হয় না। আসলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই বিচার ব্যবস্থা কিন্তু ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে এটাই যে যার যে অপরাধী যখন সে সাব্যস্ত হয়ে গেল, তখন সাথে সাথে তার বিচার করতে হয়। একটা মানুষের মস্তিষ্কের মধ্যে যে চিন্তাগুলো আসাই সম্ভব না, এই চিন্তাগুলো কিন্তু পর্নোগ্রাফির মাধ্যমে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে। যদি কোনো পরিবার এখন পর্নোগ্রাফি থেকে যদি বেঁচে থাকতে পারে, আমার মনে হয় সেই পরিবারটা এখন মানে তাকে একটা পুরস্কার দেওয়া উচিত আসলে, যে আসলে আমার পরিবার একেবারে পর্নোগ্রাফি মুক্ত। কারণ পর্নোগ্রাফি অন্যতম মস্তিষ্ক বিকৃতির অন্যতম বড় কারণ আজকে সমাজের সব জায়গায় জেনা, ব্যভিচার এবং ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, পৃথিবীতে মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর তাকে স্বাধীন করেছেন। আল্লাহ তাআলা কিছু তাকে জীবন বিধান দিয়েছেন, এই ফরম্যাট অনুযায়ী তুমি চলাফেরা করবে, এর বাইরে গিয়ে নয়। আমি আমার ইচ্ছা হলেই অনৈতিক কোনো কর্মকাণ্ডের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে পারি না। আমি মন চাইলেই ধর্ষণ কিংবা অন্য কোনো অপরাধের সঙ্গে নিজেকে ইনভলভ করতে পারি না। কিন্তু বর্তমান বাংলাদেশে এসে প্রতিনিয়ত ধর্ষণ সহ নানান রকম অন্যায় অবিচারের চিত্র দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে একজন মুসলিম হিসেবে আমার আপনার কর্তব্যটা কি হতে পারে? মূলত কোন কারণে আমাদের এই সমাজে ধর্ষণের মতো অপরাধ, অন্যায় এগুলি দিনের পর দিন বেড়েই চলেছে? বিপরীত দিকে কেন এই ধর্ষকদের বা এই অত্যাচারীদের নির্দিষ্ট কিংবা উল্লেখযোগ্য কোনো শাস্তি হচ্ছে না? কেন একটা মানুষের শাস্তি হওয়ার পরেও একই রকম অপরাধ আবার করার সাহস পায়? এরকম অনেক প্রশ্ন এবং চাঞ্চল্যকর অনেক ধর্ষণের নমুনা নিয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো শিক্ষা সংলাপের এই পর্বে। আমাদের সঙ্গে আজকের অতিথি হিসেবে আছেন ইঞ্জিনিয়ার আব্দুর নূর স্যার। আজকে আমরা তার কাছ থেকে অনেক জিনিস জানবো ইনশাল্লাহ। আমরা শুরুতেই স্যারকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে দেশের সার্বিক যে পরিস্থিতি এবং শিশু বাচ্চা সহ প্রাপ্তবয়স্ক নারীদের উপরে যেরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে বিষয়গুলো চলছে, এই সমস্ত বিষয়গুলো দেখার পর আসলে একজন মুসলিম ব্যক্তি আসলে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না। এবং এইগুলি মুসলিম সমাজের জন্য খুবই লজ্জাজনক একটি বিষয়। সে সঙ্গে যদি আমরা বলি মানবাধিকার কেন্দ্রিক অথবা একজন মানবিক দিক দিয়ে দেখতে গেলেও তো মানে এটা অনেকটা কষ্টদায়ক হয়ে যায়। অবশ্যই কষ্টদায়ক। আজকে আমরা আপনার কাছ থেকে এরকম অনেক বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, আপনারা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার একটা মাধ্যম হিসেবে অধিকারে শেয়ার করবেন। জানাবেন কে কোন স্থান থেকে দেখছেন। ধর্ষণ কেন্দ্রিক কোনো ঘটনা যদি আপনার মনের মধ্যে দাগ কেটে থাকে তাহলে অবশ্যই আপনি সেটা কমেন্টে জানাতে পারেন। এর বাইরে গিয়েও যদি আপনার এই কেন্দ্রিক কোনো নির্দিষ্ট তথ্য থাকে অথবা কোনো উপাত্ত থেকে থাকে সেটাও আপনি কমেন্টে সবার সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা সবার মাধ্যমে আজকে জানার চেষ্টা করব এই সমস্ত বিষয়ের কারণগুলো এবং এখান থেকে পরিত্রাণ পাওয়ার কিছু উপায়গুলো ইনশাআল্লাহ। স্যার, আমরা প্রথম যে বিষয়টি বলতে চাইবো সেটা হচ্ছে যে বর্তমানে ধর্ষণের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি বের হয়ে গেছে। যেমন ধরেন আগে অপরিচিত কোনো মানুষকে রাস্তায় একা পেলে অথবা নির্জন কোনো স্থানে পেলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে ঘটতো, কিন্তু বর্তমান সময়ে এসে দৃশ্যটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কেমন চেঞ্জ দেখেন, একটা নারী সে ঘরে নিরাপদ নয়, জি সে তার পিতার কাছে নিরাপদ নয়, সে তার বোনের জামাইয়ের কাছে নিরাপদ নয়, জি আবার পিতৃতুল্য তার বোনের শ্বশুরের কাছে সে নিরাপদ নয়। তাহলে নারী আসলে নিরাপত্তা পাবে কোথায়, বা নিরাপত্তার যে বিষয়গুলো এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে ইসলামের কোনো বক্তব্য আছে কিনা, বা এই বিষয়ে আপনি কেমন দৃষ্টিভঙ্গি পালন করছেন, যে আমাদের সমাজের মানুষের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া প্রয়োজন? জি জাযাকাল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমরা শুরুতে যে কথাটা বলবো যে আসলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজেরই আমাদের কিন্তু কাজ করার স্বাধীনতা দিয়েছেন। যেমন ভালো কাজ করার স্বাধীনতা দিয়েছেন, ঠিক তেমনি একইভাবে আমাদের কিন্তু খারাপ কাজ করার স্বাধীনতাও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই যে ফ্রিডম অফ উইল, এটাই আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলছেন যে কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ তাআলা বলছেন যে হক আসে, হে রাসূল আপনি বলে দিন যে সত্য আসে আপনার প্রতিপালকের পক্ষ থেকে, যার ইচ্ছে হয় এই সত্যটা গ্রহণ করুক, অর্থাৎ এই যে ফ্রিডম অফ উইল, ইচ্ছে স্বাধীনতাটা সে গ্রহণ করুক, ফামান শাআ ফালিয়াকফুর, আর যার ইচ্ছা হয় এর প্রতি অবাধ্যতা করুক। তার মানে এই স্বাধীনতা গ্রহণ করা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে সত্যর যে গ্রহণ করার বিষয়টা, এটাও যেমন বান্দার আছে, আবার তেমনি অবাধ্যতা করার বিষয়টাও কিন্তু বান্দার রয়েছে। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের সমাজে যত অপরাধ, যত অনাচার, যে এই যে দুর্নীতি, যা কিছুই হচ্ছে, এগুলো কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা স্বাধীনতা দিয়েছে বলেই মানুষ কিন্তু এই বিষয়গুলো করতে পারছে। হ্যাঁ, আবার এটাও কিন্তু ঠিক যে অনেক মানুষ আবার এমনও আছেন যে তারা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্যটাই তারা গ্রহণ করছেন। আমরা আজকের এই আলোচনা থেকে আমরা এটাই আহ্বান জানাবো সবাইকে যে আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে আমরা যেন সবাই সেটাকে মেনে নিতে পারি, এবং এর মাধ্যমেই কল্যাণ আসবে দেশের, জাতির, সমাজের, পরিবারের সব জায়গায় ইনশাআল্লাহ। তো এখানে আমরা শুরুতে যে কথাটা বলতে চাইবো, যেটা আপনি বললেন যে একটা পরিবারও আজকে একটা সন্তান নিরাপদ না বা একটা মেয়ে নিরাপদ না, কেন এই সমস্ত বিষয়গুলো ঘটছে? আমরা যদি প্রথমত বলি আমাদের শিক্ষা ব্যবস্থার যদি কথা আমরা বলি, আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা এখানেই আমাদের মূল গলতটা ঢুকে আছে। আমরা যদি শুরু করি যে আমাদের প্রথমত একটা শিশু সন্তান, সে কিন্তু ছোটবেলা থেকেই লেখাপড়া করছে, সে একটা সহশিক্ষার মাধ্যমে সে কিন্তু পড়ালেখা করছে। আচ্ছা, এখন এটা তো বলছি একটা শিক্ষাগত বিষয়, এখানে সে তার সহপাঠীকেই পেয়ে যাচ্ছে যে তার বিপরীত লিঙ্গের একজন। আবার পক্ষান্তরে যদি পরিবারের কথা যদি বলি, পরিবারে আজকে আমাদের কি সংস্কৃতি ঢুকে গেছে দেখুন। আপনি যে কথাটা বললেন যে ইতিপূর্বে আগে হয়তো নির্জনে কোনো একটা জায়গায় কাউকে এরকম হয়তো কেউ পেয়ে গেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো, কিন্তু এখন কিন্তু আমাদের এই বিষয়গুলো এত দৃশ্যমান হয়ে আমাদের ঘরে ঘরে এই যে স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে বা টিভির মাধ্যমে যে আমরা সবাই দেখে ফেলতে পারছি, এবং এই যে পরকীয়া, ধর্ষণ, এই বিষয়গুলো কিন্তু এখন টিভির পর্দায় কিন্তু অ্যাভেলেবেল মানুষ দেখছে। এখন একজন পিতাও দেখছে, একজন দুলাভাইও দেখছে, একজন পরিবারের সবাই দেখছে, সবাই যখন একসাথে দেখছে তখন কিন্তু তাদের মধ্যে এই যে বিষয়টা করার যে একটা প্রবণতা, এটার যে আকাঙ্ক্ষা তৈরি কিন্তু হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবেই তৈরি হয়ে যাচ্ছে কখন মনের। আর শয়তান তো ঠিক এটাই চাচ্ছে, যে শয়তান কিন্তু এটাই চাচ্ছে যে এই বিষয়গুলোকে মানুষকে উস্কে দেওয়ার জন্য। ফলে কি হচ্ছে যে এইটার কারণে সে কিন্তু এটাকে একটা মানে ট্রায়াল হিসেবে সে গ্রহণ করতেছে, যে তাহলে আমিও তো এটা করতে পারি, এরকম একটা বিষয় কিন্তু তার ভিতরে, মনের ভিতরে গেঁথে আসতেছে। ফলে এটা কিন্তু আগে ছিল না। আপনি আগের যে কথাটা বললেন, আজ থেকে 20, 30, 40 বছর আগে মানুষের ঘরে ঘরে কিন্তু বা মোবাইলের মাধ্যমে মানুষ কিন্তু সিনেমা দেখতে পারবে, এই বিষয়গুলো কিন্তু মানুষ আগে জানতো না। তো আমাদের কাছে যেটা মনে হয় যে ওই সংস্কৃতি, বিশেষ করে আজকে যে মিডিয়া সংস্কৃতি এবং এই শিক্ষা ব্যবস্থা এবং মিডিয়া সংস্কৃতি সহ আমাদের যে সমাজের যে বর্তমান যে আইনের যে অকার্যকর যে ব্যবস্থাগুলো, এগুলোকে আমরা মনে করতে পারি অন্যতম কারণ এই সমস্ত বিষয় ঘটার কারণে, যেটা আগে ঘটতো না কিন্তু এখন ঘরের মধ্যে একজন নিরাপদ হচ্ছে। জি, এখন যেটা বলতে চাইবো যে আমরা তো এই আপনার এই ছোট্ট কথার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো কারণ পেলাম, যেমন বলি, যেমন সহশিক্ষার কথাটা বলতে পারি এখানে। আবার আমরা
আমরা এখানে media- শিক্ষা ব্যবস্থাটাকে শিক্ষা বলতে পারি, ব্যবস্থা আমাদের বলতে সিলেবাস জি, জি। সিলেবাস কাঠামো। জি, এরপরে আমরা টিভি সিরিয়ালের কিংবা ইলেকট্রনিক যে সমস্ত মাধ্যমগুলো আছে এগুলোর আবার টানতে পারি। তো এখন একটা পিতার দৃষ্টিতে কখনো কি এরকমভাবে কল্পনাও করা সম্ভব যে তার কাছে তার কন্যা অনিরাপদ, বা তার নিজের কন্যা, সে ধরেন যে আমি একজন কন্যা, এখন আমি কি কখনো এটা ভাবতে পারি যে আমি আমার পিতার কাছে অনিরাপদ? না, এটা আসলেই এটা আমাদের জন্য বলাটাও খুব কষ্টদায়ক মনে হচ্ছে, এবং এটা অনেক দুঃখজনক বিষয় যে আজকে একটা মেয়ের প্রেক্ষাপট থেকে যদি বলি, তার কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল বা তার বডিগার্ড কিন্তু তার পিতা। কিন্তু সেখানে যখন সে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, এটা তো আসলে মানে এটা বলাটাও কষ্টদায়ক। এই জন্য বলছি যে এটা আসলে আমাদের কাছে মানে কেমন জানি মনে হচ্ছে যে এটা আসলে অসম্ভব একটা বিষয় সম্ভব হয়ে যাচ্ছে। জি। আমরা এখানে যেটা বলতে চাইবো সেটা হলো যে আসলে দেখুন, আমাদের এখানেও যদি আমরা বলি যে আমরা পর্নোগ্রাফির যদি বিষয়গুলো নিয়ে আসি, আজকে পর্নোগ্রাফির যে রিপোর্টগুলো আমরা দেখছি বা এই যে আর্টিকেলগুলো যেগুলো আসছে, পর্নোগ্রাফি শুরু হয়েছে কি দিয়ে? প্রথমত পর্নোগ্রাফির একটা আর্টিকেল থেকে আমরা জানতে পেরেছি যে প্রথমত যুবক যুবতীদের এই পর্নোগ্রাফির মাধ্যমে যুবক যুবতীদের কিন্তু ঈমান নষ্ট বা যুবক যুবতীদের যে চরিত্র হননের চেষ্টা কিন্তু করা হয়েছে প্রথমত। এরপরে আস্তে আস্তে বয়স্ক যুবক যুবতী, এরপরে বয়স্ক মহিলা, যুবক পুরুষ, এভাবে এই যে বিভিন্ন ট্রায়াল করে একটা মানুষের মস্তিষ্কের মধ্যে যে চিন্তাগুলো আসাই সম্ভব না, এই চিন্তাগুলো কিন্তু পর্নোগ্রাফির মাধ্যমে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে কি হচ্ছে, এখন দেখা যাচ্ছে যে যে সমস্ত পিতা বা যে সমস্ত দুলাভাই এই সমস্ত কাজের সাথে জড়িত, আমার তো মনে হয় যে এরা আসলে পর্ণ আসক্ত। কারণ এরা এই সমস্ত বিষয় চিন্তাগুলো পাচ্ছে কোথা থেকে? এই চিন্তাগুলো কিন্তু ওই সমস্ত পর্নোগ্রাফি থেকে কিন্তু আসছে। আজকে কিন্তু পর্নোগ্রাফির সমস্ত ট্রায়াল শেষ হয়ে যাওয়ার কারণে পর্নোগ্রাফির এখন কিন্তু নতুন একটা রূপ আসছে। সেটা কি? তারা কিন্তু এখন সমকামিতার দিকে যাচ্ছে, যে মেয়ে যে সেক্সুয়াল যে হ্যারাসমেন্টগুলো এরপরে ছেলে এই যে সমকামিতার যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু লূত আলাইহিস সালামের কওমের সে ধ্বংসপ্রাপ্ত জাতির সেই অপরাধের কারণ ছিল, কিন্তু সেগুলো কিন্তু আজকে আমাদের সমাজে ফিরে আসছে আবার নতুন রূপ ধারণ করে। এগুলো কিন্তু সব পর্নোগ্রাফিরই আমি মনে করি অন্যতম একটা কারণ, যার কারণে আজকে কিন্তু সমাজে এই সমস্ত চিন্তাগুলো আমাদের মাথায় আসছে। ফার্স্টে একটা মানুষ কোনো কাজ করার আগে তার কিন্তু ফার্স্টে চিন্তাটা আসে যে আমি এই কাজটা করব, তার আগে আমার তো চিন্তা আসবে, মানে চিন্তাটা আসলে আগে মাথার মধ্যে কমপ্লিট হয়, এরপরে সেটা বাস্তবায়ন হয়। আমার মনে হয় যে এই চিন্তাটা ফার্স্টে আসছে কোথা থেকে? আমার মনে হয় পর্নোগ্রাফি থেকে। কারণ পর্নোগ্রাফি থেকে এই বিষয়গুলো এখন সব ফ্রি হয়ে গেছে। আমার মনে হয় এই সমস্ত অপরাধ দূরীকরণের জন্য সর্বপ্রথম আমাদের প্রশাসনকে এই বিষয়টা ভাবা উচিত যে একটা মুসলিম রাষ্ট্রে এই সমস্ত পর্নোগ্রাফি সাইটগুলো যেগুলো আছে এগুলো ওপেন থাকার কোনো কারণ থাকতে পারে না। এগুলো বন্ধ থাকলেই আশা করা যায়, আমার অন্যতম একটা কারণ মনে হয় যে যদি এগুলো বন্ধ করে দেওয়া হয়, আগামী হয়তো 15-20 বছর পর দেখা যাবে যে এই সমস্ত অপরাধগুলো আর মানুষের চিন্তাতেই আসবে না ইনশাআল্লাহ। এবং ওই সমস্ত কারণে বিকৃত যৌনাচারের যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু চলে আসে। আজকে যদি আমরা আরেকটু বলি যে আজকে প্রিজন রেপ, যেটা অর্থাৎ মানে জেলখানায় যে রেপগুলো হচ্ছে, জেলখানায় যে ধর্ষণগুলো হচ্ছে, এগুলো কিন্তু বলা হচ্ছে এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ সমকামিতা। এই সমকামিতা আমেরিকার একটা গবেষণায় আসছে যে আমেরিকায় প্রায় 3-12% যারা কয়েদি থাকে, যারা জেলখানায় বন্দী, তাদের মাধ্যমে কিন্তু এই সমকামিতার এই রেপ কিন্তু অর্থাৎ ধর্ষণ কিন্তু হচ্ছে। এটাকে কি মিন করে? তার মানে এই যে বিকৃত মন মানসিকতা, যারা ওই সমস্ত রেপিস্ট তারা কিন্তু বাইরেও রেপিস্ট ছিল, তাদের মস্তিষ্ক আগে থেকে বিকৃত ছিল, ওইটাই তারা কিন্তু অ্যাপ্লাই করতেছে তারা জেলখানাতে। তার মানে সব জায়গায় দেখেন, সব জায়গায় যদি আমরা নিরাপত্তা চাই, যদি আমরা একজন মেয়ে একজন ছেলে যে নিরাপত্তার সাথে বসবাস করবে, এটার জন্য প্রয়োজন কিন্তু প্রকৃত যে ইসলামের যে আইন বা প্রকৃত যে কার্যক্রমগুলো, যেগুলো ইসলাম তো এই সমস্ত বিষয়গুলোকে কিছু থাকে গোপন বিষয়, এগুলো তো ইসলাম ওপেন করেনি, এবং এগুলো গোপন কথা কিন্তু মানুষের সামনে বলাও ইসলাম নিষেধ করে দিয়েছে। স্বামী স্ত্রীর সাথে গোপনে যে বিষয়গুলো ঘটে এগুলো কিন্তু বলাটা এটা ইসলামের দৃষ্টিতে চরম অপরাধ। এই বিষয়গুলো কিন্তু আমাদের ইসলামে কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের চর্চা হচ্ছে না, যেগুলো পর্নোগ্রাফির মাধ্যমে কিন্তু সহজেই মানুষ এগুলো বিষয় কিন্তু ওপেন করে ফেলছে বা ওপেনলি জানতে পারছে। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আমরা তাহলে এখান থেকে একটা পয়েন্ট বের করতে পারি যে পর্নোগ্রাফির মাধ্যমে মানুষের বিকৃত মস্তিষ্ক যে বিকৃত হওয়ার ব্যাপারটা, এইটাই কিন্তু অনেকটাই মানুষকে ধর্ষণের দিকে উস্কে দেয়। সে সঙ্গে এই পর্নোগ্রাফির অ্যাভেলেবিলিটি, এটা আমার আপনার সন্তানকে আরও বেশি নষ্ট করে দিচ্ছে। আমরা প্রসঙ্গত একটি প্রশ্ন করতে চাই যে আমাদের সন্তানরাও কিন্তু মানে পিতামাতার অজান্তেই, যেহেতু সবার কাছে স্মার্টফোন এখন অ্যাভেলেবল, এবং পড়াশোনাগুলোও বেশ স্মার্টফোন কেন্দ্রিক কেমন যেন আস্তে আস্তে হয়ে যাচ্ছে, ক্লাসের পড়াতে সেগুলো স্মার্টফোন ছাড়া বা ডিভাইস ছাড়া হচ্ছে না। তো ওই জায়গা থেকে আপনি কি পরামর্শ দিবেন একটা পিতাকে, যেন তার সন্তানকে তিনি কন্ট্রোল করতে পারেন এই সমস্ত জিনিসগুলো থেকে? আমি এখানে পিতামাতা বা অভিভাবক, যে কোনো সন্তানের পিতামাতা অভিভাবক যিনি হবেন, তার
তার ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আমরা কিন্তু এখন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা কিন্তু প্রতিরোধ গড়ার চেষ্টা করছি, যে একটা কিছু একটা ব্যবহার করার চেষ্টা করি। তাহলে আমরা এমন কিছু একটা ব্যবহার করি ফোনে, যেই ফোনে আমরা যদি সেই ডিভাইসগুলো আমরা ইনস্টল করতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমার সন্তান ওই সমস্ত যে সমস্ত ফ্রি যে সাইটগুলো আছে এগুলো সে ঢুকতেই পারবে না। তাহলে দেখা যাবে যে অন্তত সন্তানটা সে যে ওই সাইটগুলোতে মানে ঢোকার যে অ্যাক্সেসটা পাচ্ছে না, পাবে না। এবং এই জন্য আপনারা দেখবেন যে আজকে কিন্তু অনেক জায়গায় কিন্তু 18+ যে কিছু কিছু সফটওয়্যার আছে বা কিছু কিছু সাইট আছে যেগুলোতে কিন্তু 18+ লিখাই থাকে। এই বিষয়গুলো আমাদের কিন্তু শুধুমাত্র লিখাই থাকে, কিন্তু এগুলো কিন্তু আসলে বাস্তবে কোনো কার্যকারিতা নাই। এই সমস্ত কার্যকারিতা ফিরিয়ে আনতে হবে। আর আমি বলবো 18+ আর 18- বলে বিষয় না, বিষয় হচ্ছে এটাই যে কোনো কারোর জন্যই এটা বৈধতা যেন না পায়, সে যেন সুযোগই না পায়। এটা সব জায়গায় যদি বন্ধ করে দেওয়া হয়, আশা করা যায় এটার একটা ভালো সুফল আমরা পেতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা এবার বেশ কয়েকটা রিপোর্ট দেখব এবং ওই রিপোর্টগুলোর পেছনে কোন কোন কারণে ধর্ষণ হতে পারে আমরা সেইগুলো একটু দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথম যেটা শুরু করেছিলাম, মাগুরায় যে ধর্ষণটা হলো, শিশুকে তার বোনের স্বামী এবং তার বোনের শ্বশুর দুজন মিলে তাকে ধর্ষণ করেছে। অর্থাৎ ছেলে এবং ছেলের পিতা দুইজন মিলে একজন ছোট্ট শিশুকে ধর্ষণ করছে। এর পেছনে কি কি কারণ থাকতে পারে যদি আমরা বলি এখানে স্যার, তাহলে যেমন ধরেন যে তারা যে বাড়িতে ছিল সে বাড়িটা বলা যেতে পারে এক প্রকার নির্জন ছিল, সেখানে তার বোন ছিল না, অথবা অন্য কোনো কারণে সেখানে থাকতে পারে। তা আপনার দৃষ্টিতে এটা কি হতে পারে, যে এখানে আর কি কি কারণগুলো এখানে আসতে পারে? আসলে দেখুন, আমরা প্রথমে যদি বলি যে একজন মুসলিম হিসেবে আমাদেরকে প্র্যাকটিসিং মুসলিম হওয়া উচিত, সেক্ষেত্রে আসলে এই যে মাহারাম নন মাহারামের যে বিষয়গুলো এটা কিন্তু প্রথমে চলে আসে। আমরা যদি ইসলামিকভাবে বিষয়টাকে ডিফাইন করছি, সুতরাং আমরা যেটা বলতে চাইবো যে প্রথম কথা হচ্ছে যে তার যে মাহারাম ছিল না, তারা এই শিশু বাচ্চাটার যে মাহারাম তারা ছিল না। আর আজকে আসলে একটা শিশু বাচ্চা যার আসলে সে বালেগায় হয়নি, তারও পর্যন্ত সেও নিরাপদ না। এই যে মানে চিলড্রেন রেপ বা এই যে শিশু ধর্ষণ যে বিষয়গুলো আজকে বাড়ছে, এগুলো কিন্তু আমাদের মনে হয় যে অন্যতম আমাদের এই যে পরিচয় না করে দেওয়া যে তোমার মাহারাম কে, তোমার নন মাহারাম কে, এই বিষয়গুলো কিন্তু পরিবার থেকে শিক্ষা কিন্তু আমাদের পেতে হবে। এবং এটা কিন্তু আমাদের সবার জন্য আমাদের এটা আহ্বান থাকবে যে সবাই যেন আমরা এই বিষয়টা সতর্ক সাবধান থাকি, যে আমাদের আসলে মাহারাম নন মাহারামটা চিনিয়ে দেওয়া। এবং আমি আমার সন্তানকে কেন নন মাহারাম কারো কাছে আমি রাখবো? এখন তো আমরা মাহারামের কাছে নিরাপদ না, যেখানে আমরা আরেকটা রিপোর্টে যেটা আমরা পেলাম যে একজন পিতা তার সন্তানকে মানে রেপ করছে এবং ডে বাই ডে, আর ওই রেপে তার মা তাকে হেল্প করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কতটা মানে গজবের মুখোমুখি আমরা মানে হতে পারি, এটা ভাবা যায়। যে এই বিষয়গুলো আমার মনে হয় যে ইসলামিক যে অনুশীলনটা বা প্র্যাকটিসিং যে বিষয়গুলো, ইসলামের যে প্র্যাকটিসের ব্যাপারটা, এই বিষয়গুলো এই পরিবারগুলোতে না থাকে, এটা একটা যেমন কারণ। আর নির্জনতা বলেন আর যেটাই বলেন, প্রথমত যদি ইসলামের প্র্যাকটিস না থাকে, কোনো না কোনো সুযোগ কিন্তু সে অটোমেটিক্যালি বের করে নেবে। তো এটা আমরা বলবো যে এটা অন্যতম একটা বড় কারণ, যে ইসলামের প্র্যাকটিসটা না থাকা। আর মাহারাম নন মাহারাম এই বিষয়টা যেমন ক্লিয়ার করা, ঠিক তেমনি একই ইসলাম কিন্তু এটাও বলেছে, যেমন 10 বছর বয়সে যেমন সন্তানকে যেমন পিটানোর কথা যেমন ইসলাম বলেছে, ইসলাম কিন্তু তার মানে রাতের বেলা যে শোয়ার যে মানে জায়গাটা সেটা কিন্তু আলাদা করে দিয়েছে। তার মানে এটা কিন্তু ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা সাইড, যে ইসলাম কিন্তু মানুষের সাইকোলজি বা মানুষের যে সেন্টিমেন্ট, এটা কিন্তু ইসলাম যে একটা মানে কি বলবো, এটাকে যে সর্বজনীন একটা ধর্ম, এটা কিন্তু ইসলামের এই বিষয়টা থেকে কিন্তু পাওয়া যায়। যে কেন তার ঘরটা পৃথক করে দেওয়া হলো, তার বাবা মা তো তার জন্য মাহারাম, তারপরও তার ঘর মানে বা তার বিছানা জায়গাটা আলাদা কেন করা হলো? এখানেও কিন্তু ইসলামের একটা সূক্ষ্ম মানে দৃষ্টিকোণ কিন্তু এখানে ছিল, যেটা আমরা অনেকেই কিন্তু উপলব্ধি আমরা করতে পারছি না, ফলে এটা কিন্তু আমরা গুরুত্ব বুঝছি না। তার মানে মাহারামের জন্য যদি হয়, তাহলে যে মাহারাম নন, তাহলে তার জন্য কতটা বিধিবিধান থাকতে পারে, এটা সহজে অনুমেয়। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু খেয়াল করতে হবে। এরপরে একজন পুরুষ এবং একজন মানে যুবতীর জন্য যে নির্জনে কোনো একটা জায়গায় অবস্থান করলে তৃতীয় জন থাকে সেখানে শয়তান, এটাও কিন্তু ইসলাম বলছে। তার মানে কি, শয়তান এখানে সবসময় এই সুযোগটা কিন্তু নেওয়ার চেষ্টা করে। এই বিষয়গুলো আমাদের জন্য কিন্তু আমাদের এই অনুশীলনটা না থাকার কারণে এই ধর্ষণ প্রবণতাগুলো ঘরে ঘরে, যেটা আপনি বলছেন যে আগে বাইরে নির্জনে কোনো একটা জায়গায় হতো সুযোগ বা কিন্তু এখন ঘরেও হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই বিষয়গুলো কিন্তু আমরা ফলো করছি না। আর শয়তান এখানে কিন্তু এই যৌবিক চাহিদাটার, এই অনৈতিক যৌবিক চাহিদাটা কিন্তু তখন শয়তানের পক্ষ থেকে শয়তান কিন্তু উস্কে দিচ্ছে। জি জি, জাযাকাল্লাহু খায়রান। আমরা ইসলামকে কোন দিক দিয়ে দেখতে চাই বলেন? আপনি সমস্ত কিছু ইসলামের মধ্যে যদি খোঁজেন, সবটাই খুঁজে পাবেন। শুধু অন্তর্দৃষ্টি দিয়ে সেটাকে বের করতে হবে, বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে। তারপর কোনো কোশ্চিন ছাড়াই সেটা আমল করতে হবে, কোনো সন্দেহ না রেখেই। আমরা পরবর্তী আরেকটি রিপোর্টে যাই।
আমরা আরেকটি রিপোর্ট দেখছি যেখানে প্রেমের ফাঁদে ফেলে একজন নারীকে ধর্ষণ করা হচ্ছে। প্রথমত স্বাভাবিক পরিচয়, এরপর পরিচয়ের পর ঘনিষ্ঠতা, এবং সেই ঘনিষ্ঠতা থেকে তাদের সঙ্গে অবৈধ সম্পর্ক, তাকে রেপ করার চেষ্টা, এবং সেটাকে ভিডিও ধারণ করে এবং পরের বার দফায় দফায় তাকে রেপ করা। এই যে বিষয়গুলো এখানে শুরু হলো স্বাভাবিক একটা পরিচয় দিয়ে, এবং প্রেমের একটা ফাঁদ এখানে ফেলা হলো। আসলে ইসলাম কিংবা এর বাইরে গিয়েও একজন অপরিচিত অথবা ছেলে অথবা মেয়ে, এই দুজনের মধ্যে যেই ডিস্টেন্স মেনটেন করার যে ব্যাপারটা, অথবা অবৈধ যে সম্পর্ক, প্রেমের যে ব্যাপারটা, এটাকে আপনি কীভাবে দেখছেন? আমি যদি শুরুতে বলি যে আজ থেকে যদি আমরা, যখন মোবাইলের যুগ ছিল না, এর আগের যুগে একজন আরেকজনকে ভালো লাগা বা পছন্দ লাগার বিষয়টা ঠিক এরকম ছিল যে যদি কাউকে ভালো লাগতো তাহলে সে হয়তো বিবাহের প্রস্তাব দিত, অথবা সে চিঠি লিখে তার কাছে তার নিজের বার্তাটা প্রেরণের চেষ্টা করতো, সেটা কোনো একটা মাধ্যমে। আর এখন কিন্তু সেই চিঠির মাধ্যমটা এত সহজ হয়ে গেছে যে যাকে আমি টার্গেট করছি বা যাকে যে টার্গেট করছে সে কিন্তু সহজেই তার একটা মোবাইল নাম্বার পেয়ে গেলেই তার সাথে কিন্তু যোগাযোগের একটা মাধ্যম তার হয়ে যাচ্ছে। এখন হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে এবং অন্যান্য যে মাধ্যমগুলো আছে, এর মাধ্যমে কিন্তু সে তার মনের কথাটা তাকে কিন্তু বলতে পারছে। এবং এখানে আমি যে কথাটা বললাম যে এখানে দেখেন, দুইজন একত্রিত হলে তৃতীয়জন থাকে শয়তান। তো যখন একজনের নাম্বার থেকে আরেকজনের নাম্বারে যখন কল যাচ্ছে, তো শয়তান তো সেখানে অটোমেটিক্যালি তৃতীয়জন হিসেবে সেখানে কাজ করছে। ফলে শয়তান কিন্তু সেখানে এই সুযোগটা তৈরি করে দিচ্ছে যে আমরা যেন পরস্পর মিলিত হতে পারি। এই যে অবৈধ যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো কিন্তু এক পর্যায়ে একটা ধর্ষণ বা একটা জেনার পরিণত হচ্ছে। আমরা এখানে যদি ধর্ষণ এবং জেনার যদি একটু পার্থক্য তুলে ধরি, যে ধর্ষণ মূলত বলা হচ্ছে যেটা ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু জোরপূর্বক আদায় করে, যেটা যৌবিক চাহিদা মেটানোর যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে ধর্ষণ। আর যেটা ইচ্ছাকৃতভাবে মানে উভয়ের সম্মতিতে যেটা হচ্ছে, এটাকে কিন্তু আমরা বলতে পারি জেনা। তো এখন যে বিষয়টা হচ্ছে, এগুলো কিন্তু দুটোই কিন্তু দেখেন, দুটোই কিন্তু প্রথমে যে বিষয়টা আসে সেটা কিন্তু এই যে যোগাযোগটা, এই যোগাযোগ মাধ্যমটা কিন্তু এখন খুব ইজি হয়ে গেছে। একজন আরেকজনের সাথে যোগাযোগটা করবে, এই যোগাযোগটা খুব ইজি হয়ে গেছে। ফলে এখন কিন্তু অন্যান্য কাজগুলো বাকিটা খুব সহজেই হয়ে যাচ্ছে, অন্য কেউ কিন্তু জানার সুযোগও পাচ্ছে না। আমরা তো যে রিপোর্টগুলো আমরা পাচ্ছি, যে রিপোর্টগুলো আপনিও বলছেন, এই রিপোর্টগুলো তো যে কটা প্রকাশ হয়েছে সেগুলো, কিন্তু এর অগোচরে যে আরো লক্ষ লক্ষ হাজার হাজার যে রিপোর্ট, যে অনেকেই হয়তো লোক লজ্জায় বা নিজের সম্মান মানে হয়তো আরো ওপেন হয়ে যাবে, এই জন্য হয়তো তারা বলছে না। কিন্তু কত যে রিপোর্ট এরকম অগোচরে লুকিয়ে আছে যে তারা নিজেরা হয়তো ফুফড়ে কাঁদছে, কিন্তু তারা হয়তো বলতে পারছে না এগুলো, কিন্তু তাদের সাথে এগুলো ঘটছে। এমনও হতে পারে যে বাবার ঘটনাটা আজকে রিপোর্ট হিসেবে আসছে, এরকম যে আরো কত ঘটনা যে লুকিয়ে হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো, আমাদের যারা শ্রোতা মণ্ডলী আছে তাদেরকে যেন এখান থেকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। আমিন। আচ্ছা, এখানে যদি আপনি বোনদেরকে সতর্ক করতেন, তার কারণ যে নারীরা এমনিতেই খুব সহজ মনের হয় ক্ষেত্র বিশেষে, এই যার কারণে পুরুষ মানুষরা এই জায়গাতে গিয়ে খুব সহজেই তাদেরকে কবজা করে ফেলে। তাই নিজের সম্ভ্রম যে অন্য কারো কাছে উপস্থাপন না করার যে বিষয়টা, আমার সতীত্ব, আমার এই সম্ভ্রম আমি কেবলমাত্র আমার স্বামীর জন্যই রাখবো, অন্য কারোর জন্য নয়, এক্ষেত্রে বোনদেরকে কি বলবেন? অবশ্যই এটা ইসলামে দেখুন, ইসলামকে কিন্তু আমরা বলি যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এখানে যে গুরুত্বটা আছে সেটা কি দেখুন, যে একজন মহিলার সতীত্বর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আমরা যদি বলি, যেখানে রাসূল বলছেন যে আদ-দুনিয়া মাতাউন, যে গোটা দুনিয়াটাই হচ্ছে ধন সম্পদ, আর সবচেয়ে দামি ধন সম্পদ হচ্ছে আল-মারআতুস সলিহাত। একজন হচ্ছে নেককার বা সতীত্ব রক্ষাকারী একজন নারী, যে নিজের সতীত্বকে, নিজের সম্ভ্রমকে বা নিজের সম্মানকে যে তার স্বামীর জন্য শুধু নির্ধারণ করে রাখে, বা যে তার মানে চরিত্রকে সবসময় সুন্দর রেখেছে, যেই মহিলাটা, তাকে বলা হচ্ছে দুনিয়ার সবচেয়ে মানে প্রেসাস গিফট বা প্রেসাস সম্পদ বলা হচ্ছে তাকে। তাহলে এই যে মানে মূল্যবান সম্পদটা, আজকে আমরা আমাদের মানে বোনদেরকে আমরা এটা বলবো যে আসলে আমাদের জন্য এটা কিন্তু একটা মেসেজ, যে আমরা যদি নিজেকে সবচেয়ে দামি সম্পদ হিসেবে রূপান্তর করতে চাই, তাহলে কিন্তু আমাদের সতীত্বকে কিন্তু অবশ্যই মানে ধরে রাখতে হবে। এটা কিন্তু ছোটবেলা থেকে আমরা বলবো, এটা মূলত বাবা মার ট্রেনিংয়ের মাধ্যমে যেটা হয়। আজকে আমরা বিশেষ করে অনেক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বা অনেক শিক্ষা প্রতিষ্ঠান, জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে অনেক মাদেরকে আমরা দেখেছি যে সন্তানকে কিন্তু খুব সুন্দর করে, একবারে সুন্দর করে বোরকা পরে নেকাব পরে দিচ্ছেন, কিন্তু সে নিজেই নেকাব পরেন না, অথচ সন্তানটার জন্য কিন্তু নেকাব ফরজ হয়নি, কিন্তু মার জন্যই কিন্তু ফরজ। তাহলে এই সন্তান আসলে কি মেসেজ পাচ্ছে? সে কিন্তু এটাই পাচ্ছে, আমি ছোট আছি তাই আমাকে নেকাব করতে হবে, আমি যদি বড় হয়ে যাই তাহলে আমার জন্য কিন্তু ওপেন হয়ে গেল। তাহলে বিষয় এই যে যখন এই সন্তানটা, তাহলে কিন্তু এখান থেকে ভালো মেসেজ পাচ্ছে না। সে যদি শিক্ষা প্রতিষ্ঠানে তার হচ্ছে একটা নিয়ম বা বাধ্যবাধকতা আছে বোরকা পরা বা নেকাব পরা, তাই সে পড়ছে, কিন্তু তার মাকে সে যখন দেখছে যে মা যখন কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছে, কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, তখন মা শাড়ি পরে বা এরকম খুলে খোলামেলা হয়ে যাচ্ছে বা পর্দা মেনটেন করছে না, তখন কিন্তু সন্তান কিন্তু এই মেসেজটা পেয়ে যাচ্ছে, তার মানে আমি ছোট
আছি, আমিও যদি বড় হই তাহলে আমিও শাড়ি পরার এই অনুমতিটা পাবো, এবং আমিও তখন কিন্তু সেই স্বাধীনভাবে আমি কিন্তু সেখানে পর্দা মেনটেন না করে আমি সেখানে যেতে পারবো। ফলে এগুলোর মাধ্যমে কিন্তু একটা সন্তানের সতীত্ব রক্ষা করার যে বিষয়গুলো, এগুলো কিন্তু আসলে টিকবে না। এই জন্য আমরা পরামর্শ এটাই দিব যে আসলে আমাদের ছোটবেলা থেকে ট্রেনিংটা হতে হবে, যেমন মা এটা অভ্যস্ত হবে ঠিক তেমনি একইভাবে সন্তানকেও এই বিষয়টা গড়ে তুলবে সেভাবে। তাহলে আশা করা যায় ওই মেয়েটাই বা ওই বোনটাই দেখা যায়, ওই সন্তানটাই সবচেয়ে দুনিয়ার দামি সম্পদ হিসেবে রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী সবচেয়ে দামি সম্পদ হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। তো আমরা অনুরোধ করব যে দামি সম্পদ হিসেবে পরিণত হবে। যে এই যখন যে বিষয়গুলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে ছায়া দান করবেন, তার মধ্যে কিন্তু একটা যে এরকম যে দাআতুল মারাতু যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্না আখাফুল্লাহ। জি, আমি আল্লাহকে ভয় করি। জি, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আপনার সতীত্ব, আপনি পুরুষ হন কিংবা নারী হন, এগুলো যখন আপনার কাছে অন্য কেউ এরকম অবৈধ কোনো সম্পর্কের নিবেদন করবে, তখন আপনি যদি একটা বাক্য বলতে পারেন নিজেকে সেখান থেকে ফিরিয়ে এনে আমি আল্লাহকে ভয় করি, তাহলে নারীরা আপনারা সরাসরি কিন্তু আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন। পুরুষরাও একই রকমভাবে এই জিনিসটার হকদার হবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা কখনোই চেষ্টা করব না যে আমার সতীত্বটা আমি অন্য কাউকে ফ্রিতে কিংবা অন্য কারো কাছে আমি ওপেন করে দিই, কখনোই না। আমি চাইলে নিজেকে সবচাইতে পৃথিবীর ভালো সম্পদে পরিণত করতে পারি, আবার একই রকমভাবে আমি কিন্তু চাইলে পারি আমাকে সবচাইতে নিচের দিকে নিয়ে যেতে। এই জন্য আমরা সেখান থেকে ফিরে আসবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আমাদের ধারাবাহিক এই প্রোগ্রামটি দেখবেন এবং অন্যরা যেন দেখতে পারে, এজন্য অধিকারে শেয়ার করবেন। আর নির্দিষ্ট কোনো টপিক যদি আপনার থেকে থাকে যে এই টপিকে আলোচনা করলে হয়, অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন। স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে সেই নম্বরে, অথবা কমেন্টে জানালেও হবে ইনশাল্লাহ। আজকের প্রোগ্রামটি আপনার কাছে কেমন লাগছে, অথবা এই কেন্দ্রিক কোনো তথ্য থাকলে অবশ্যই সেটা শেয়ার করবেন ইনশাল্লাহ। আমরা পরবর্তী টপিকের দিকে ফিরছি। আমরা তো জানছিলাম যে প্রেমের ফাঁদের যে ব্যাপারটা, এখানে আমরা নারীদের উদ্দেশ্য করে কিছু কথা বললাম। তো একটা যুবক যে একটা সতী নারীকে বিবাহ করবে বা তার বিবাহ করার যে হকদার সে, এবং তার স্ত্রী যে নিট অ্যান্ড ক্লিন হবে, এটা কিন্তু প্রত্যেকটা পুরুষই চায়, সবারই এটা একটা চাওয়া। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এখানে আমি বলবো যে পুরুষদের উদ্দেশ্যে বিশেষ করে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, সব পুরুষই তো চায়, কিন্তু আসলে এই চাওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু ওই রকম মেয়েকেই বিবাহ করতে হবে যে মেয়েটা আসলে তার যে চরিত্রের যে বিষয়টা, এটা যেন ভালো থাকে। এখন আমরা যেটা দেখি যে আমাদের পুরুষদের মধ্যে এমন একটা প্রবণতা আছে যে মানসিক রোগ, যে একটা সুন্দর মেয়েকে সে বিবাহ করেছে, দেখা যাচ্ছে সে তার বন্ধু বান্ধব বা সে তার আত্মীয় স্বজনের জন্য দেখা যাচ্ছে আমি সুন্দর বিয়ে করেছি তাই দেখার জন্য সে ওপেন করছে। আসলে এই যে আমি যে দেখতে দিলাম, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে আমার স্ত্রীকে শুধু আমার জন্যই দেখার জন্য খাস করেছিল, তো আমি কেন ওপেন করলাম? তার মানে এই ওপেন করাটাও কিন্তু ধর্ষণের দিকে নিয়ে চলে যাবে। এই আস্তে আস্তে কিন্তু এটা যে নিয়ে যাচ্ছে। কারণ আমি যতটা একটা স্বাভাবিক একটা পুরুষ মানুষের যদি অনেক মেয়ের মধ্যে একজন মেয়েকে ভালো লাগে, তো একটা মেয়ে মানুষের জন্য কি আরেকজন ভালো লাগতে পারে না? তো এটা যেমন, এটা যদি আমরা না মনে করি যে ইসলামের এই বিধানটা এটা একটা পুরুষের জন্য কতটা কল্যাণকর হতে পারে যদি সেই বিষয়গুলো মেনে চলে। কারণ সে তো আল্লাহ তাআলা তো সেই স্ত্রী হিসেবে তারই জন্য নির্ধারণ করছে, সুতরাং সে তার জন্যই তার চেহারাটা উন্মুক্ত করবে, তার জন্যই সে সতীত্ব রক্ষা করে চলবে। এই যে বিষয়টা, এটা যখন নষ্ট করছে অনেক স্বামী, অনেক পুরুষই কিন্তু এটার জন্য দায়ী। কারণ তারাই কিন্তু তাদের স্ত্রীদেরকে কিন্তু খোলামেলাভাবে নামি দামি শাড়ি কিনে দিয়ে, নামি দামি পোশাক পরে দিয়ে দেখা যাচ্ছে তারা কিন্তু বাইরে নিয়ে যাচ্ছে। তো আমরা, এবং শুধু তাই কি, তার এই নিয়ে যাওয়ার কারণে সে কত পুরুষের জেনার কারণ হয়ে যাচ্ছে, যে কত পুরুষের চোখের জেনা হচ্ছে এর কারণে, এটার জন্য দায়ী কিন্তু ওই পুরুষটাই হচ্ছে, ওই বা ওই স্বামীটাই কিন্তু হচ্ছে, বা ওই ভাইটা হচ্ছে, বা ওই পিতা হচ্ছে। যে পিতা বা যে ভাই বা যে স্বামী তার সন্তানকে বা তার স্ত্রীকে এভাবে ওপেনভাবে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু অন্যতম বড় কারণ। আমরা বলবো পুরুষদের উদ্দেশ্যে যে একজন সতীত্ব রক্ষাকারী মহিলা বা সতীত্ব রক্ষাকারী মেয়েকে বিয়ে করাটা, এটা যে কতটা কল্যাণকর। যখন ঘরের মধ্যে একজন সতীত্ব রক্ষাকারী মহিলা থাকবে, তখন তার কাছে যদি অ্যান্ড্রয়েড ফোনটাও থাকে তবু আপনি নিরাপদ। কেন? কারণ আপনি জানেন যে সে আল্লাহকে ভয় করে। একটু আগে যে কথাটা আপনি বললেন যে আল্লাহকে ভয় করা, আসলে আল্লাহকে ভয় করলে তো আমরা আসলে সবচেয়ে বড় সম্মানিত মানুষ আমরা হতে পারবো। আল্লাহ তাআলা তাই বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সবচেয়ে উত্তম, সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে আল্লাহকে ভয় করে। তো আমরা সবাই যেন আল্লাহকে ভয় করার চেষ্টা করি। আল্লাহকে ভয় করার মাধ্যমে যেন নিজেদের সতীত্ব এবং নিজেদের স্ত্রী বা নিজেদের পরিবারের অন্যান্য সবার সতীত্ব রক্ষার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করতে পারি। এর ফলে কিন্তু আমরা আল্লাহর কাছে উত্তম মানুষ হতে পারি, আল্লাহর কাছে সম্মানিত মানুষ হতে পারি। এবং এটা যখন আমি আমার স্ত্রী আনলাম যে সতী সাধবী, আমার ঘরে যদি কোনো কন্যা সন্তান আসে, তাহলে আমার স্ত্রী চেষ্টা করবে যেন তাকেও ওরকম ভাবে রক্ষা করার। সেটাও দেখলেও কিন্তু আমরা ধর্ষণের যেই
সিমটমগুলো থাকে, যে কারণগুলো থাকে, ওইদিকে একটু হলেও সেখান থেকে সরে আসবে ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কখনো যেন এমনটা না হয়ে যায় যে আমি আমার স্ত্রীকে খুব সুন্দর করে, আমি আমার কন্যাকে খুব সুন্দর করে, অথবা আমি আমার বোনকে আকর্ষণীয় করে সাজিয়ে অন্য কোনো পুরুষের সামনে যেন উপস্থাপন না করি। এগুলোও কিন্তু আমার আপনার জন্য সামনের দিকে আরও বড় কারণ হয়ে দাঁড়াতে পারে ধর্ষণের জন্য। এজন্য ধর্ষককে আমরা কখনোই কোনো সুযোগ দিব না যেন সে যেন কোনোভাবেই ধর্ষণের দিকে আগানোর কোনো ইচ্ছা বা কোনো আকাঙ্ক্ষাও যেন সে করতে না পারে আমার আপনার মাধ্যমে। এজন্য ঘর থেকে সংস্কারটা আমরা শুরু করি, আমরা ঘর থেকে করি। আমরা আগে আমাদের মাইন্ড ঠিক করি, এরপর আমরা আমাদের আয়ত্তে যারা আছে তাদেরকে আমরা ঠিক করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এবার স্যার আর একটা রিপোর্ট আমরা দেখলাম, সেখানে একজন নারী কর্মচারী আবার তার কলিগ হচ্ছে পুরুষ, উভয়ের মধ্যে প্রথমত ভালো লাগা হয়, এরপর গোপনে তারা একসাথে একত্র হয়। এখন যখন একত্র হয় তখন ছেলেটা তাদের ওই গোপন সময়ের মুহূর্তগুলো ভিডিও করে রাখে। পরবর্তী সময়ে ওই ভিডিওগুলোতে দিয়ে ব্ল্যাকমেল করে তাকে একাধিকবার এরকম কর্মকাণ্ডের মধ্যে জড়িয়েছে, এবং নারীর সেটা অনিচ্ছা সত্ত্বেও এটা করতে সে বাধ্য হয়েছে। এর বাইরে গিয়েও দেখা যাচ্ছে যে ব্ল্যাকমেলের যে ব্যাপারটা, এখন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ এরকমে বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেল করার জন্য তাকে এই ভিডিওগুলো বানিয়ে পাঠিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে আমরা কীরকম অবস্থান রাখতে পারি? আমরা এক্ষেত্রে বলবো যে ইসলামের যে বিধিবিধানটা, যেটা আপনি বললেন যে আল্লাহকে ভয় করা, আসলে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টা, যে আসলে আমার যে কোনো অবৈধ সম্পর্ক এর শুরুটাই তো আমার জন্য বৈধ না, এটাই তো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য অন্যতম একটা গজবের কারণ। তো আমরা প্রথমে বলবো যে কারো সাথেই যেন কেউ অবৈধ সম্পর্কে লিপ্ত না হয়, যতটুকু প্রয়োজন কথা আছে ততটুকু প্রয়োজনের মধ্যে যেন সীমাবদ্ধ রাখে, এর চেয়ে অতিরিক্ত কথার দিকে যেন না যায়। কারণ আজকে যে ব্ল্যাকমেলে যে কথাটা আপনি বললেন, যে ব্ল্যাকমেল করাটা তো খুব সহজ বিষয়। আজকে আমরা এই ব্ল্যাকমেলকে কেন ভয় পাচ্ছি? আমরা তো সবচেয়ে বড় যে ব্ল্যাকমেল, যেটা আমাদের কিরামান কাতিবিন যে আমাদের যে রিপোর্টগুলো রাখছে, ওই ব্ল্যাকমেলটাকে আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের নয়? সেটা কি আমাদের জন্য সবচেয়ে বড় লজ্জাজনক হবে না? আজকে তো এটা গোপনে কয়েকজন মানুষের সামনে ব্ল্যাকমেল হচ্ছে, বিশেষ কয়েকজন মানুষের কাছে, কিন্তু কাল কিয়ামতের মাঝে সবার সামনে উন্মুক্ত হয়ে যাবে। তখন বিষয়টা কতটা আমার জন্য কষ্টদায়ক হতে পারে, সেটা কি আমরা মনে করতে পারি না যে ওটাও তো আমাদের জন্য হচ্ছে প্রতিনিয়ত? তো আমরা এই জন্য এই দুনিয়ার এই ব্ল্যাকমেলকে ভয় না করে আমরা যেন আল্লাহকে যেন ভয় করতে পারি, তাহলেই কিন্তু এখান থেকে আমরা নিরাপদ থাকতে পারবো এবং এই সমস্ত কর্মকাণ্ডগুলো আর ঘটবে না। আর যারা এই সুযোগগুলো গ্রহণ করছে তাদের ক্ষেত্রে বলবো যে আল্লাহর শাস্তিকে আপনারা ভয় করুন। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ কিন্তু কঠোর শাস্তিদাতা। আর আল্লাহর কঠোর শাস্তিকে আপনারা যেন অবশ্যই আমরা যেন সাধারণ কোনো শাস্তির মতো মনে না করে ফেলি। এই কঠোর শাস্তি যখন হবে তখন কিন্তু আমাদের আর কোনো ফিরে আসার সুযোগ নাই, যখন থেকে তওবা করে ফিরবো। তো কাজে আমরা বলবো যে এই সমস্ত বিষয়গুলো আমরা যেন সুযোগই না দিই। তাহলে স্যার আমরা এখান থেকে মোটামুটি বেশ কয়েকটা কারণগুলো বের করলাম। আমরা চেষ্টা করব এই সমস্ত কারণ থেকে বা এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখার জন্য, এবং যেন কোনোভাবেই আমাদের নিজেদের দ্বারা অন্য কেউ হ্যারাসমেন্ট না হয়, আমরা সেই দিকটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যদি আমরা এবার শাস্তি কিংবা ভয়ের দিকে আসি, এই ক্ষেত্রে দেখা যায় যে এটা বাংলাদেশের চিত্র, যে ধর্ষণ প্রমাণিত, ধর্ষকের শিকার হচ্ছে সে ধর্ষণ করেছে এবং সমস্ত কিছু তার এগেনস্টে যাচ্ছে। এরপরেও অনেক সময় দেখা যায় যে কোর্ট থেকে এই রায় বাস্তবায়ন করতে অনেক সময় নিয়ে নেয়। আবার এই রায়গুলো দীর্ঘ সময় পর লেন্দি হওয়ার কারণে অনেকের মনে থাকে না, পরে আবার এটা ধামাচাপা হয়ে যায়। এই যে ডে বাই ডে শাস্তির যে বিষয়গুলো আছে বা লেন্দি করার যে বিষয়গুলো আছে, আসলে একজন ধর্ষকের বা একজন জেনাকারের শাস্তি বা এ সম্পর্কে ইসলামের কোনো মন্তব্য আছে কিনা? অবশ্যই ইসলাম এই বিষয়ে যে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, এটাই আমাদের জন্য সবচেয়ে অনুসরণীয় এবং সবচেয়ে উত্তম পন্থা। তবে আমরা এখানে একটা বলবো যে জাস্টিসের ক্ষেত্রে একটি প্রবাদ আছে, কিন্তু জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। যদি বিচার দেরিতে হয় তাহলে ওটা কিন্তু বিচারই হয় না। আসলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে গণতান্ত্রিক প্রত্যেকটা রাষ্ট্রেই এই যে বিচার ব্যবস্থার যে দেরি করা, এটাই কিন্তু অন্যতম বড় কারণ যে বিচার ব্যবস্থাই হচ্ছে না। মানে যার বিচার করা উচিত তার বিচার হচ্ছে না। যেমন পলিটিক্যাল যদি আমরা বিষয়গুলো বলি, যে পলিটিক্যাল যারা যে দলে থাকে তাদের শাস্তি হচ্ছে না, কিন্তু যখন তারাই যখন এগেনস্ট পার্টি হয়ে যাচ্ছে তখন তাদের বিচার হচ্ছে। তার মানে তার কি বোঝা যাচ্ছে? তার মানে এই বিচার ব্যবস্থা কিন্তু ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে এটাই যে যার যে অপরাধী যখন সে সাব্যস্ত হয়ে গেল তখন সাথে সাথে তার বিচার করতে হবে। যখন এই বিচার করতে দেরি হচ্ছে তখনই কিন্তু অপরাধ প্রবণতাগুলো করার মানুষ সুযোগ পাচ্ছে যে আমার এটা করলে কোনো সমস্যা হচ্ছে না। জি, আমরা যদি এখানে বলি যে আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের মধ্যে, সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা।
আল্লাহ তাআলা বলছেন যে ব্যভিচারিণী ও ব্যভিচারী নারী ও পুরুষ প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করবে। শেষে আবার বলা হচ্ছে ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আর মুমিনদের একটি দল যেন এটা প্রত্যক্ষ করে। আজকে দেখুন তো, আজকে যে মুসলিম কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোতে আসলে এই যে প্রত্যক্ষ করার যে বিষয়টা, এই যে একজন জেনাকার যখন জেনা করছে তখন যেটা প্রত্যক্ষ করার যে গুরুত্ব আছে, একদল মুমিন যেন সেটা দেখে, তার মানে কি ওই মুমিনদের মধ্যে যেন একটা ভীতি কাজ করে, যারা দেখছে তাদের মধ্যে এই প্রবণতাটা যেন না থাকে যে আমি যদি করি আমার কিন্তু শাস্তি হবে। ফলে এই শাস্তিগুলো কিন্তু হচ্ছে না। 100টা বেত্রাঘাত বলা হচ্ছে কাদের ক্ষেত্রে? যারা অবিবাহিত পুরুষ বা অবিবাহিত নারীর ক্ষেত্রে এই 100 বেত্রাঘাত, যেটা হাদিসের ভাষায় 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য নির্বাসন। এটা কিন্তু ইসলামের বিধিবিধান আইন। যারা উভয়ের সম্মতিতে জেনা করেছে যারা, তাদের ক্ষেত্রে জি উভয়ের সম্মতি জেনা করছে যারা, তারা। এখানে আমরা যারা ধর্ষণের ক্ষেত্রে যদি আমরা বলি যে ধর্ষণের তাহলে শাস্তির এখানে আরো কত মর্মান্তিক হতে পারে। যদি এটা জেনা যারা ইচ্ছাকৃত হয়ে তাদের যদি এটা হয়, তাহলে যারা জোরপূর্বক করছে তাদের শাস্তি কত দ্রুত হওয়া উচিত। এটা যদি জেনা করার বিষয়টা যদি দ্রুত যদি 100টা বেত্রাঘাত যদি করতে হয়, তাহলে জোরপূর্বক করার কারণে এই শাস্তিটা দ্রুত হওয়া দরকার। কিন্তু আসলে এটা কিন্তু আমাদের হচ্ছে না। ফলে কি হচ্ছে? এটা কিন্তু আমাদের সমাজে একটা অপরাধ প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। আরেকটা বিষয় যদি আমরা বলি যে আল্লাহ তাআলা বলছেন যে এর পরের আয়াতে সূরা নূরের 3 নম্বর আয়াতে যে ওয়াজানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান, যে আল্লাহ তাআলা বলছেন যে একজন ব্যভিচারিণী অথবা মুশরিকা নারীকে ব্যতীত বিবাহ করে না। আবার পক্ষান্তর উল্টোটাও বলছেন যে একজন ব্যভিচারিণী সে একজন ব্যভিচার এবং একজন মুশরিক পুরুষ ছাড়া অন্য কাউকে বিয়ে করে না। কিন্তু এই বিষয়গুলো খেয়াল করেন যে এই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের সমাজে ঠিক উল্টাটা হচ্ছে। ফলে এখন কিন্তু সবার কাছে এটা ফ্রি লাইসেন্স হয়ে গেছে বিষয়টা এরকম। অথচ আল্লাহ তাআলা শেষে বলছেন ওহুরিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য এটা কিন্তু হারাম করে দেওয়া হয়েছে। তাহলে এখানে যদি আমরা বলি যে আজকে আমাদের নায়ক নায়িকাদের যদি আমরা চিত্রটা তুলে ধরি যে আজকে মুসলিম নায়ক মুসলিম নায়িকা বিবাহ করছে একজন অমুসলিম মেয়েকে বিয়ে করে তারা যে এই যে সংসার করছে, তাদের সন্তানও হচ্ছে। অথচ এখানে কিন্তু আমাদের সরকার পক্ষ থেকে বা মুসলমানদের যে কমিউনিটি আছে, আমাদের বিভিন্ন যে সংগঠনগুলো আছে ইসলামী সংগঠন, এই ইসলামী সংগঠনগুলো কিন্তু তাদের কিন্তু বিচার করছে না। এই যে বিচার হচ্ছে না, ফলে এটাও কিন্তু একটা অন্যতম বড় কারণ যেটাকে একটা লাইসেন্স দিয়ে দেওয়া। তার মানে এগুলো মনে হয় অন্যায় করা যায়, এগুলো জেনা করা যায়, এর কোনো সমস্যা নাই। অথচ একজন অমুসলিমের সাথে একজন মুসলমান কীভাবে বিয়ে হতে পারে? অথবা এই যে এখানে আমাদের কিন্তু এটা না থাকে। যদি আমরা বলিউডের নায়ক যারা মুসলিম নায়ক আছে তাদের যদি কথা বলি, বাংলাদেশে কিছু সুপারস্টার আছে তাদের যদি কথা বলি, সবার অবস্থা আপনি খেয়াল করে দেখুন ঠিক একই অবস্থা। ফলে কি হচ্ছে? এটা কিন্তু একটা আমাদের আসলে সাধারণ যুবক যুবতী তারা তো ওদেরকে আইডল মনে করে। তো ওদেরকে যদি আইডল মনে করে, তো ওরা যখন এই সমস্ত বিষয়ে লাইসেন্স পেয়ে যাচ্ছে, এই সমস্ত জেনা করার লাইসেন্স পেয়ে যাচ্ছে, এই সমস্ত অন্যায় কাজ করার লাইসেন্স পেয়ে যাচ্ছে, বা এই সমস্ত অবৈধ সম্পর্ক গড়ে রাখার বা ধরে রাখার যে একটা সুযোগ এটা যখন পেয়ে যাচ্ছে তারা, তখন তাদের মধ্যেও কিন্তু এই টেন্ডেন্সিটা গড়ে উঠছে। এই যে এই চিন্তা কিন্তু তাদের মধ্যে চলে আসছে। ফলে আমরা বলবো যে এই বিচার দ্রুত কার্যকর করা উচিত। এখানে আমরা বলবো যে আমার প্রত্যেকটা রাষ্ট্রেরই আইন শাসন এবং বিচার বিভাগ যে থাকে, আইনটা অবশ্যই আল্লাহ যে আইন সে আইনই হওয়া উচিত, এবং শাসনটাও আল্লাহর বিধান অনুযায়ী হওয়া উচিত, বিচারটাও আল্লাহর বিধান অনুযায়ী কার্যকর করা উচিত। যদি এই 3টা কাজ আমরা যদি যথাযথভাবে করা যায়, যে কোনো রাষ্ট্রে যদি করা যায়, আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে ইসলাম যেহেতু সত্য, তাহলে দ্রুতই অপরাধ কমানো সম্ভব এবং অপরাধকে একবারে 0 টলারেন্সে নিয়ে আসা সম্ভব বলা যেতে পারে। তবে তারপর আমরা বলবো যে আসলে 0 টলারেন্স হবে না, কারণ শয়তান তো বসে নেই, কারণ সে তো তার এই চেষ্টা সে চালিয়ে যাবে। ফলে যারা প্রকৃত অর্থে শয়তানকে সুযোগ দেন, শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করেন, তারা এই কাজ করবেই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখেছি যে জেনাকার মহিলা আসলেন, তাকে কিন্তু কার্যকর করাটা দেরি করা হয়েছিল। ওই মহিলা ছিলেন তাই যে তার পেটে তিনি যেহেতু অন্তঃসত্ত্বা ছিলেন, ফলে তার জন্য একটা সময় বেঁধে দিয়েছিলেন যে তোমার এই সন্তান হোক। এরপরে সন্তান খাওয়া যখন শিখলো, তারপরে কিন্তু তার কার্যকর করা হয়েছে। তার মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপোষ করেননি, যে তাকে কিন্তু অবশ্যই শাস্তি কার্যকর করা হয়েছিল। ইসলাম এটি কত সুন্দর একটা বিষয় দিয়ে রাখছে আমাদেরকে, যার ফলে যে অন্যান্য যারা জেনাকার বা যারা ধর্ষণকারী তারা যেন সতর্ক সাবধান হয়ে যায়, এখান থেকে যেন তারা ফিরে আসে, এবং আসলে সমাজ যেন একটা সুন্দর সমাজে পরিণত হয়। একটা নারী যেমন তার নিজের নিরাপত্তার সাথে নিরাপদভাবে যেন সে সব কিছু করতে পারে, ঠিক তেমনি একজন পুরুষও সে যেন নিরাপত্তার সাথে যেন জীবনযাপন করতে পারে। এটা কিন্তু ইসলামের দাবি। এখানে আমরা বিশেষ করে সবার উদ্দেশ্যে যদি এক নজরে একটি কথা বলি, তাহলে আমরা বলবো যে অভিভাবকদের জন্য বলবো যে আপনাদের সন্তানকে প্রতিপালনের জন্য অবশ্যই ইসলামিক রুলস রেগুলেশনগুলো ফলো করবেন। 2 নম্বর যুবক যুবতীদের জন্য বলবো যে আসলে যুবকদের জন্য বলবো যেই যুবক বিবাহের পূর্বে কোনো নারীর সাথে কথা বলতে পারে, সে কি বিবাহের পরে বলতে পারে না? কারণ বিবাহের আগেও তো তার জন্য অবৈধ ছিল, সে যদি এটা করতে পারে তো বিবাহের পরেও সে করতে পারে। একইভাবে পুরুষদের জন্য বলবো যেই মেয়েকে প্রেমের ফাঁদে ফেলিয়ে বা যেইভাবে হোক না কেন অবৈধভাবে যেই মেয়ে কথা বলছে কোনো যুবকের সাথে, সেই মেয়েটাই কি বিবাহের পরে বলতে পারে না? তো কাজে আমরা বলবো যেই মেয়ে আগে থেকে এগুলো বলে সেই মেয়ের সতীত্ব নিয়ে অবশ্যই প্রশ্ন আছে।
অবশ্যই প্রশ্নবিদ্ধ বিষয়। কাজে আমরা বলবো যে এই মেয়েগুলো আসলে প্রকৃত সতীত্ব রক্ষা করে চলে, তাদেরকেই যেন পুরুষরা বিবাহ করে, একইভাবে যেই ছেলেটার চরিত্র ভালো তাকেই যেন মহিলারাও বিয়ে করে। ফলে কী হবে, সমাজটা একটা সুন্দর চরিত্রের, এবং এটাকে গুরুত্ব দেওয়া। যেমন যদি এখন জেনাকারকে যদি এখন ছাড় দিয়ে দেওয়া হয়, যদি জেনাকাররা যদি ধর্ষণকারীরা যদি ছাড় পেয়ে যায়, তখন তো তারা আরও ধর্ষণ করার সুযোগ পাবে। এখানে একটা বিষয় আমরা বলতে পারি, বিগত দিনে একটি বিষয় আমার পড়ালেখার জীবনে একটি রিপোর্ট আসছিল এরকম, যে আসলে একজন নাস্তিক টিচার ছিলেন, তো উনি একটা ক্লাসে আমাদের বলছিলেন যে আসলে এই যে আমাদের যে একজন চোরের হাত কাটার যে বিষয়টা ইসলাম বলছে, তো একটা চোরের হাত কেটে নিলে তো সে তো কর্মহীন হয়ে গেল, সে তো আর কাজ করার সুযোগ পেল না। তো কাজে এটা ইসলাম এমন একটা আইন করলো যে আইনের কারণে একজন মানুষকে কর্মহীন করে দিল। তখন আমি স্যারকে বলছিলাম যে স্যার, তাকে যে চুরি করা থেকে যদি হাত কাটা না হয়, সে যে আরও যে কত মানুষকে যে সে কর্মহীন করে তুলবে, কত মানুষের সম্পদ যে কর্মহীন করে ফেলবে, সেটা তো আমরা কখনো ভেবে দেখলাম না। ঠিক একইভাবে আজকে একজন জেনাকারকে যখন আমরা শাস্তি যখন বাস্তবায়ন করছি না, তখন ওই জেনাকারী কিন্তু আরও 100 জনকে, আরও 200 জনকে জেনা করার কিন্তু লাইসেন্স পেয়ে যাচ্ছে। কারণ সে বুঝে যাচ্ছে যে আমার এই অপরাধ করলে তো কোনো আমার শাস্তি হবে না, কারণ আমার পলিটিক্যাল লোক আছে, আমার নিজের লোক আছে প্রশাসনে, সেখান থেকে আমি বেরিয়ে আসবো। ফলে আমরা বলবো অবশ্যই দ্রুত কার্যকর যদি এই বিচারগুলো করা হয়, তাহলেই আমার মনে হয় প্রত্যেকে মজলুমও তার ন্যায্য বিচার পাবে। একইভাবে সমাজেও কিন্তু মানুষ এই জেনা করতে ভয় পাবে এবং সেখান থেকে কিন্তু ফিরে আসবে। সতর্ক সাবধান হবে সবাই। সর্বশ্রেণীর জন্য আমাদের এটা আহ্বান থাকবে। আর ছোট ছোট শিশু বাচ্চাদের ক্ষেত্রেও আজকে আমরা বলবো ইসলামের যে নীতিমালাগুলো যেগুলো আছে, এগুলো যেন আমরা ফলো করি। আর বিশেষ করে বাচ্চা সন্তানদের ক্ষেত্রে আমরা এখন আমাদের জন্য এই ট্রেন্ডে আমরা বলবো যে পর্নোগ্রাফি থেকে যেন একটা পরিবার যেন নিরাপদ থাকে। যদি কোনো পরিবার এখন পর্নোগ্রাফি থেকে যদি বেঁচে থাকতে পারে, আমার মনে হয় সেই পরিবারটা এখন তাকে একটা পুরস্কার দেওয়া উচিত আসলে, যে আসলে আমার পরিবার একেবারে পর্নোগ্রাফি মুক্ত। কারণ পর্নোগ্রাফি অন্যতম মস্তিষ্ক বিকৃতির অন্যতম বড় কারণ আজকে সমাজের সব জায়গায় জেনা, ব্যভিচার এবং ধর্ষণ বেড়ে যাওয়ার কারণে। জি, জাযাকাল্লাহু খায়রান। আমরা অনেকগুলো কথা শুনলাম আলহামদুলিল্লাহ, এবং আমরা অনেকক্ষণ ধরে মুগ্ধ হয়ে শুনছিলাম এই সমস্ত বিষয়গুলো, যে এই ধর্ষণের শাস্তিগুলো কিংবা যারা জেনাকার এদের যে শাস্তির ব্যাপারগুলো থাকে, এই সমস্ত জিনিসগুলো দ্রুত কার্যকর করলে আমাদের সমাজে আশা করা যায় এরকম অপরাধগুলো দিনে দিনে কমে আসবে ইনশাআল্লাহ। তাহলে এবার যদি আমরা শেষ দিকে চলে আসি এবং শেষে কমপ্লিট একটা সাজেশান চাই যে কোন কোন কারণে ধর্ষণগুলো হতে পারে, সেখান থেকে পরিত্রাণের কী কী উপায় আমরা অবলম্বন করতে পারি। জি, আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদের প্রত্যেককেই আল্লাহকে ভয় করে আমাদের প্রত্যেকটা কাজ করা দরকার। এজন্য প্রথম আমরা বলবো যে আমরা প্রতিটা কাজই যেন এই আল্লাহর ভীতির মাধ্যমে যেন আমরা কার্যক্রম করতে পারি। এর কারণে আমরা মনে করি যে এটা যদি আমরা গড়ে তুলতে পারি প্রত্যেকেই, তাহলে আশা করি সমাজ থেকে পাপগুলো কমে যাবে। তবে যে কারণগুলো আমরা বলবো, যে একটি কারণ আমরা শুরুতেই বলেছি, আমাদের বর্তমান আমাদের সিলেবাসে যে শিক্ষা ব্যবস্থাটা আছে, এই শিক্ষা ব্যবস্থা কিন্তু অন্যতম বড় কারণ, যেখানে কিন্তু ধর্ষণের শাস্তির বিষয়গুলো এখানে কিন্তু স্পষ্ট করা হয়নি। এখানে যে ধর্ষণের বিষয় যে আমাদের যে এটার যে একটা খারাপ দিক, এটা কিন্তু আমাদের পড়ালেখার বইগুলোর মাধ্যমে আমাদের কিন্তু সন্তানদেরকে কিন্তু এটা শেখানো হচ্ছে না। ফলে আমরা বলবো যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু বিষয় এখানে থাকা উচিত, যে বিষয়গুলোর মাধ্যমে যেন অপরাধ, এই যে ধর্ষণ বা জেনার যে অপরাধের শাস্তিগুলো, এই শাস্তিগুলো যেন, এবং এটাকে একটু নেগেটিভলি উপস্থাপন করা, যেন একটা সন্তান এগুলোকে ঘৃণার চোখে দেখে। সে যেন সে যেমন শিক্ষকও যেন যখন পড়াবে, তখন সেও যেন এটাকে ঘৃণার চোখেই যেন এটাকে পড়ায়। ফলে কী হবে, এখান থেকে কিন্তু একটা ভালো মেসেজ পাওয়া যাবে। এরপরে 2 নম্বর যে বিষয়টা আমরা বলবো, সেটা হচ্ছে আমাদের বিশেষ করে সংস্কৃতি। যে সংস্কৃতি আজকে আমাদের সমাজে চলছে, এখানে আমরা বলবো যে আমরা যেন অবশ্যই এই যে নানান রকম পর্নোগ্রাফি, এই যে আমরা টিভির কথা বললাম, স্যাটেলাইট চ্যানেলগুলো এবং মোবাইল ফোন, আজকে এগুলো থেকে কিন্তু আমাদের পরিবারকে সাধ্যমতো, এই যে খারাপ সাইটগুলো আছে, যে ফ্রি যে পর্ন সাইটগুলো আছে, এগুলো থেকে কিন্তু আমাদের সাধ্যমতো নিজেদেরকে এখানে কিন্তু অবশ্যই বিরত থাকতে হবে, এবং সিকিউর, আমাদের জন্য সন্তানদেরকে সিকিউর এরকম আমরা যেন একটা পরিবেশ দিতে পারি। এজন্য কিন্তু আমাদের সাধ্যমতো চেষ্টা করি। 2 নম্বর। 3 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে যে আমাদের সন্তানদেরকে সহশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো প্রতিষ্ঠানে লেখাপড়া না করিয়ে যেন আমরা, যেখানে মেয়েদের জন্য যে মেয়েদের পড়ালেখার যে বিষয়গুলো আছে, সেখানে মেয়েদের পড়ালেখা মেয়েরা করবে, ছেলেদের জন্য বয়েজ স্কুল বা বয়েজ যে কলেজগুলো আছে সেগুলোতে ছেলেরা পড়বে। এটা আমাদের মনে হয় যে আরেকটা এই কারণ থেকে আমরা ফিরে আসতে পারি, যে ধর্ষণ বা জেনার থেকে ফিরে আসার অন্যতম আরেকটা বড় কারণ হতে পারে। এরপরে আরেকটা যেটা বিষয় আমরা বলবো, সেটা হচ্ছে পরিবারের সচেতনতা। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের পরিবারে প্রত্যেককে আমাদের সচেতন হতে হবে। আজকে আমরা যে রিপোর্টগুলো দেখলাম, আজকে আমাদের আলোচনায় যেগুলো আসলো, এই রিপোর্টগুলো থেকে কিন্তু দেখো আসলে ঘরেই কিন্তু নিরাপদ থাকছে না। আগে যেমন বাইরে অপরাধটা হতো, এখন কিন্তু ঘরেই সেই অপরাধগুলো হচ্ছে। এগুলোর জন্য আমরা বলবো যে আমরা যেন অবশ্যই মাহারাম, নন মাহারাম, এই বিষয়গুলো যেন আমরা বাচ্চাদেরকে যেন ছোটোবেলা থেকে যেন প্র্যাকটিস করাইতে পারি। এবং আমাদের যে ইসলামের যে বিধিবিধানগুলো আছে, যে বাবা মা হওয়া সত্ত্বেও সন্তানকে যে বিছানা ত্যাগ করার যে বিষয়টা, বিছানা
মানে পৃথক করে দেওয়া, এই বিষয়গুলো যেন আমরা ফলো করতে পারি, কারণ এগুলোর মধ্যেও কিন্তু ইসলামের একটা মানে দূরদর্শী একটা দিক নির্দেশনা কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু আমাদের জন্য অনুসরণীয়। তো আমরা বলবো যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই যেন আমরা ইসলামিক রুলস রেগুলেশন যেন আমরা মেনে চলতে পারি। আর এর মাধ্যমে আশা করা যায় যে আমাদের সমাজ থেকে যে অন্যায় অশ্লীলতা যেগুলো আছে এগুলো ইনশাআল্লাহ কমে যাবে, এবং আমাদের যে সমাজে যারা অপরাধ হচ্ছে এই অপরাধের শাস্তিটা কিন্তু দ্রুত কার্যকর করা, এর মাধ্যমে কিন্তু অন্যদের জন্য, ছোট একটা শিশু বাচ্চার জন্য একটা ভীতির কারণ হবে যে না এগুলো কিন্তু অন্যায় হচ্ছে, এই অন্যায় থেকে আমাদের ফিরে আসা উচিত। তো আশা করি এই কাজগুলো যদি আমরা করতে পারি, আইন শাসন বিচার বিভাগের যদি কার্যকারিতা যদি ইসলামিকভাবে হয়, আশা করা যায় অবশ্যই সমাজ থেকে অন্যায় অশ্লীলতা দূর হয়ে যাবে এবং সমাজ একটা শান্তি এবং নিরাপত্তার একটা মানে স্বদেশ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে অনেক বিষয় জানলাম আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ইনভাইট করার জন্য এবং এই বিষয় নিয়ে কিছু আলোকপাত করার জন্য। জাযাকাল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আজকের প্রতিপাদ্য বিষয় ছিল ধর্ষণ। আমরা এ সম্পর্কে অনেকগুলো বিষয় আলোচনা করলাম। আশা করি আমরা যে সমস্ত কারণগুলো বললাম অথবা এর বাইরে গিয়েও আপনার চোখে যে কারণগুলো পড়বে সেগুলোকে সর্বাত্মকভাবে এড়িয়ে চলা এবং ব্যক্তি হিসাবে এবং পরিবারের একজন কর্তা হিসেবে যেন আমার আপনার মাধ্যমে এই সমস্ত জিনিসগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেই চেষ্টা আমরা করব ইনশাল্লাহ। আজকের এই পর্বটি দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সে সঙ্গে সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।